ওয়েলকাম ফ্রেন্ডস, তোমরা যারা এএনএম জিএনএম এবছর পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ ক্লাস। ভৌতবিজ্ঞানের 2 মার্কসের কোশ্চেন। তোমরা যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান বাটনে ক্লিক করে রাখো, যাতে আমার ভিডিও তোমরা সর্বপ্রথম দেখতে পাও। এছাড়া তোমরা আমার আগের যারা ক্লাসগুলো মিস করে গেছো তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে নিও। তাহলে আজ আসা যাক ভৌতবিজ্ঞানের 2 মার্কসের কোশ্চেন নিয়ে, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় পড়ার মতো সেই সব কোশ্চেন নিয়ে আজকে আলোচনা। তাহলে আসা যাক প্রথম কোশ্চেনে। কৃত্রিম হীরক প্রস্তুত করেছিলেন কে? সঠিক উত্তরটি হবে ক্যাভেন্ডিশ কৃত্রিম হীরক প্রস্তুত করেছিল। পরের কোশ্চেন, টেবিল সল্টের রাসায়নিক নাম কি? আবার দেখো, টেবিল সল্টের রাসায়নিক নাম কি? সঠিক উত্তরটি হবে সোডিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে টেবিল সল্টের রাসায়নিক নাম। পরের কোশ্চেন, পদার্থবিদ্যায় প্রথম নোবেল পান কে? তাহলে সঠিক উত্তরটি হবে রোয়েজেতা পদার্থবিদ্যায় প্রথম নোবেল পেয়েছিল। পরেরটা, রবার ঘন করতে ব্যবহার করা হয় কি? দেখো, খুব ভালো কোশ্চেন এটা। রবার ঘন করতে ব্যবহার করা হয় ভিনিগার। পরের কোশ্চেন, সিলিকন সবচেয়ে বেশি পরিমাণে থাকে কোথায়? এটা হচ্ছে বালিতে। পরের কোশ্চেন, মোমবাতিতে মোমের ভিতর কি থাকে? এটা সঠিক উত্তর হচ্ছে হাইড্রোকার্বন থাকে। পরের কোশ্চেন, পরিষ্কার করতে পারে এমন সমস্ত ক্লিনিং এজেন্টকে কি বলে? সঠিক উত্তরটি হবে ডিটারজেন্ট বলে। পরের কোশ্চেন, সালফার সবচেয়ে বেশি পাওয়া যায় কোথায়? সঠিক উত্তর আমেরিকাতে সবচেয়ে বেশি সালফার পাওয়া যায়। পরের কোশ্চেন, অক্সিজেন গ্যাসকে ফায়ার এয়ার নাম দিয়েছিলেন কে? উত্তর ল্যাভোসিয়ে। পরের কোশ্চেন, পৃথিবীর ঘূর্ণায়নের ফলে আমরা ছিটকে পড়ি না কেন? সঠিক উত্তরটি হবে মাধ্যাকর্ষণের জন্যে। পরের কোশ্চেন, প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হওয়ার কারণ কি? সঠিক উত্তরটি হবে উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। পরের কোশ্চেন, চা তাড়াতাড়ি ঠান্ডা হয় কিসে? সঠিক উত্তরটি হবে কালো রঙের কাপে। কেন? কালো রঙ তাপ শোষণ ক্ষমতা সবচেয়ে বেশি, তাই কালো রঙের কাপে তাড়াতাড়ি ঠান্ডা হয়। পরেরটা, চা দেরিতে ঠান্ডা হয় কিসে? সঠিক উত্তরটি হবে সাদা রঙের কাপে। কেন? সাদা রঙের তাপ শোষণ ক্ষমতা কম। পরের কোশ্চেন, শব্দের গতি সবচেয়ে বেশি কিসে হয়? সঠিক উত্তরটি হবে কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি হয়। পরের কোশ্চেন, শব্দের গতি সবচেয়ে কম কিসে হয়? সঠিক উত্তর বায়বীয় মাধ্যমে। পরের কোশ্চেন, 3টি মুখ্য বর্ণ কি কি? সঠিক উত্তরটি হবে লাল, সবুজ ও নীল। পরের কোশ্চেন, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্ব কীরূপ হয়? সঠিক উত্তরটি হবে সর্বোচ্চ হয়। পরের কোশ্চেন, ইউরেনিয়াম, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম হলো কি এগুলো? সঠিক উত্তরটি হবে তেজস্ক্রিয় পদার্থ। পরের কোশ্চেন, ড্যাশের স্থিতিস্থাপকতা কম এবং ড্যাশের স্থিতিস্থাপকতা বেশি? সঠিক উত্তরটি হবে রাবারের স্থিতিস্থাপকতা কম এবং লোহা ও ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি। কয়েকটা, উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে ধনী হয়েছিলেন কে? সঠিক উত্তরটি হবে অ্যালফ্রেড নোবেল। পরের কোশ্চেন, লোহার উপর দস্তার প্রলেপ দেওয়াকে কি বলে? সঠিক উত্তর গ্যালভানাইজিং বলে। পরের কোশ্চেন, আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে কোথায়? সঠিক উত্তর মরীচিকায়। পরের কোশ্চেন, জল বরফে পরিণত হলে কি হয়? সঠিক উত্তরটি হবে আয়তন বেড়ে যায়। পরের কোশ্চেন, জল ড্যাশ অবস্থায় থাকতে পারে? সঠিক উত্তর জল কঠিন তরল ও বায়বীয় অবস্থায় থাকতে পারে। পরের কোশ্চেন, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি? সঠিক উত্তরটি হবে টাংস্টেন দিয়ে তৈরি। পরের কোশ্চেন, সিএফসি বা ক্লোরোফ্লোরো কার্বন ধ্বংস করে কাকে? এখানে সঠিক উত্তরটি হবে ওজোন স্তরকে ধ্বংস করে সিএফসি। পরের কোশ্চেন, ডুবোজাহাজ থেকে জলের উপরে দেখার জন্য কি ব্যবহার করা হয়? এখানে সঠিক উত্তরটি হবে পেরিস্কোপ ব্যবহার করা হয়। পরের কোশ্চেন, ব্যাটারি হতে পাওয়া যায় কি কারেন্ট? এখানে সঠিক উত্তরটি হবে ব্যাটারি থেকে ডিসি কারেন্ট পাওয়া যায়।
পরে কোশ্চেন, সর্বোত্তম তড়িৎ পরিবাহকটি কি? এখানে সঠিক উত্তরটি হবে তামা হচ্ছে সর্বোত্তম তড়িৎ পরিবাহক। পরে কোশ্চেন, ডিনামাইট আবিষ্কার করেন কে? দেখো, ডিনামাইট আবিষ্কার করেন অ্যালফ্রেড নোবেল। পরে কোশ্চেন, এবার পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসাবে কি ব্যবহার করা হয়? এর সঠিক উত্তরটি হবে গ্রাফাইট ব্যবহার করা হয়। এবার পরে কোশ্চেন 33, শব্দের চেয়ে দ্রুত গতিতে চলে কে? সঠিক উত্তরটি হবে সুপারসনিক বিমান। পরে কোশ্চেন, বায়ুতে বা শূন্যস্থানে শব্দের গতি কীরকম হয়? সঠিক উত্তরটি হবে 3 × 10⁻10 সেমি। পরে কোশ্চেন, কাঁচা লোহা, ইস্পাত ও কোবাল্ট এইগুলো কি? এইগুলো হলো চুম্বক পদার্থ। পরে কোশ্চেন, আলোর নিয়মিত প্রতিফলন ঘটে কোথায়? সঠিক উত্তরটি হবে দর্পণে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। পরে কোশ্চেন, স্টিফেন হকিংস একজন কে ছিলেন? এর সঠিক উত্তরটি একজন পদার্থবিদ ছিলেন। পরে কোশ্চেন, পদার্থের ক্ষুদ্রতম কণাকে কি বলে? পদার্থের ক্ষুদ্রতম কণাকে অণু বলা হয়। পরে কোশ্চেন, তেজস্ক্রিয় রশ্মিতে থাকে কি? সঠিক উত্তরটি হবে আলফা, বিটা ও গামা কণিকা। পরে কোশ্চেন, পদার্থের পরমাণুর প্রোটন সংখ্যা ও পারমাণবিক সংখ্যা কি হয়? সবসময় সমান হয়। পরে কোশ্চেন, পৃথিবী ও উহার নিকটস্থ মধ্যকার বস্তুর আকর্ষণ বলকে কি বলে? পরে এটা উত্তরটা হবে অভিকর্ষ বল। পরে কোশ্চেন, বরফের গলনের সুপ্ত তাপ কত? সঠিক উত্তরটি 80 ক্যালোরি। পরে কোশ্চেন, 0°C তাপমাত্রায় শব্দের গতি কত হয়? সঠিক উত্তরটি 332 মিটার/সেকেন্ড। পরে কোশ্চেন, সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আকাশ লাল দেখায় কেন? উত্তরটি হবে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে। পরে কোশ্চেন, সূর্য থেকে পৃথিবীতে আগত রশ্মি কি রশ্মি? উত্তর সৌর রশ্মি। পরে কোশ্চেন, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি কি এগুলো? সঠিক উত্তরটি হবে জীবাশ্ম জ্বালানি। পরে কোশ্চেন, জীবজগতের সবচেয়ে ক্ষতিকর রশ্মি কি? সঠিক উত্তরটি হবে অতি বেগুনি রশ্মি। পরের কোশ্চেন, এক্স রে এর একক কি? সঠিক উত্তরটি হবে রঞ্জেন, এক্স রে এর একক। পরের, তেজস্ক্রিয়তার একক 20 এর আবিষ্কারক কে? সঠিক উত্তরটি হবে হেনরি বেকুইরেল। পরের কোশ্চেন, রেডিয়াম আবিষ্কার করেন কে? তাহলে রেডিয়াম আবিষ্কার করেন মাদাম কুরি। পরের কোশ্চেন, পারমাণবিক বোমা উৎপন্ন হয় কিভাবে? কি বিক্রিয়ার সাহায্যে? সঠিক উত্তরটি ফিশন পদ্ধতিতে। পরের কোশ্চেন, হাইড্রোজেন বোমা উৎপন্ন হয় কোন পদ্ধতিতে? সঠিক উত্তরটি হবে ফিউশন পদ্ধতিতে। পরের কোশ্চেন, প্লাবতা সূত্র আবিষ্কার করেন কে? প্লাবতা সূত্র আবিষ্কার করেন আর্কিমিডিস। পরের কোশ্চেন, দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন কে? সঠিক উত্তরটি হবে গ্যালিলিও। পরের কোশ্চেন, গতির সূত্র আবিষ্কার করেন কে? সঠিক উত্তরটি হবে নিউটন গতির সূত্র আবিষ্কার করেন। পরের কোশ্চেন, ডিজিটাল ফোনের প্রধান বৈশিষ্ট্য কী? সঠিক উত্তরটি হবে ডিজিটাল সিগন্যাল ডেটাবেজ। পরের কোশ্চেন, পিট কয়লা কি? পিট কয়লা হলো ভিজা ও নরম ধরনের জিনিস। পরের কোশ্চেন, তাপ আটকা পড়ে তাপমাত্রা বৃদ্ধিকে কি বলে? সঠিক উত্তরটি হবে গ্রিন হাউস এফেক্ট বলে। পরের কোশ্চেন, পরমাণু ভেঙে প্রচণ্ড শক্তি সৃষ্টি করাকে কি বলে? সঠিক উত্তর ফিউশন বিক্রিয়া বলে।
পরেরটা, বায়ু এক প্রকার কি? সঠিক উত্তরটি হবে বায়ু হলো এক প্রকার মিশ্র পদার্থ। পরের কোশ্চেন, আপেক্ষিকতার সূত্র আবিষ্কার করেন কে? সঠিক উত্তরটি হবে অ্যালবার্ট আইনস্টাইন আপেক্ষিকতার সূত্র আবিষ্কার করেন। পরের কোশ্চেন, মৌলিক রাশিগুলি হলো কি? মৌলিক রাশিগুলি হলো দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন ক্ষমতা ও পদার্থের পরিমাণ। পরের কোশ্চেন, লব্ধ রাশিগুলি হলো কোনগুলো? তাহলে সঠিক উত্তরটি হবে বল, ত্বরণ, কাজ, তাপ, বেগ প্রভৃতি। পরের কোশ্চেন, ভেক্টর রাশি কোনগুলো? তাহলে ভেক্টর রাশি হলো সরণ, ওজন, বেগ, ত্বরণ, বল, তড়িৎ প্রাবল্য, মন্দন ও ভেদাঙ্ক ইত্যাদি। পরেরটা, স্কেলার রাশি কোনগুলো? দেখো, স্কেলার রাশি হচ্ছে দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, তড়িৎ বিভব, সময়, তাপমাত্রা ইত্যাদি। পরেরটা, পরিমাপের আন্তর্জাতিক পদ্ধতি হলো কি? সঠিকটি হবে এসআই পদ্ধতি। পরেরটা, ভর হচ্ছে পদার্থের কি? ভর হচ্ছে পদার্থের জড়তার পরিমাণ। পরের কোশ্চেন, পরম স্থিতিশীল এবং পরম গতিশীল কি? এই বিশ্বে পরম স্থিতিশীল এবং পরম গতিশীল বলে কিছুই নেই। পরের কোশ্চেন, নিউটনের গতিসূত্র কটি? নিউটনের গতিসূত্র হলো 3টি। পরের কোশ্চেন, নিউটনের বিখ্যাত বই কি? উত্তরটি হলো ন্যাচারাল ফিলোসফিয়া প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা। পরের কোশ্চেন, বিদ্যুৎ শক্তির হিসাব করা হয় কোন এককে? সঠিক উত্তরটি হবে কিলোওয়াট পার ঘন্টা এককে। এক অশ্বশক্তি সমান কত? এখানে সঠিক উত্তরটি হবে এক অশ্বশক্তি সমান 746 ওয়াট বা 550 ফুট পাউন্ডার শক্তি। পরে কোশ্চেন, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যেকার পারস্পরিক আকর্ষণ বল হলো কি? উত্তরটি হবে মহাকর্ষ বল। পরে কোশ্চেন, অভিকর্ষজ ত্বরণ জি এর মান কত? সঠিক উত্তরটি হবে পৃথিবীর কেন্দ্রে 0, বিষুবীয় অঞ্চল সবচেয়ে কম, মেরু অঞ্চল সবচেয়ে বেশি। পরে কোশ্চেন, চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ জি এর মান পৃথিবীর মানের ড্যাশ ভাগ? সঠিক উত্তরটি হবে পৃথিবীর মানের 1/6 ভাগ। পরের কোশ্চেন, পৃথিবীর মুক্তিবেগ কত? উত্তর হলো 11.2 কিমি পার সেকেন্ড। পরের কোশ্চেন, মঙ্গল গ্রহের মুক্তিবেগ কত? উত্তরটি হবে 5.1 কিমি পার সেকেন্ড। পরের কোশ্চেন, গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র কয়টি? সঠিক উত্তরটি 3টি হচ্ছে কেপলারের সূত্র। পরের কোশ্চেন, ইস্পাত ও রাবারের মধ্যে বেশি স্থিতিস্থাপক কে? সঠিক উত্তরটি হলো ইস্পাত। পরের কোশ্চেন, বস্তুর কম্পনের মাধ্যমে উৎপন্ন হয় কি? বস্তুর কম্পনের মাধ্যমে উৎপন্ন হয় শব্দ। পরের কোশ্চেন, জলের তরঙ্গ, আলোক তরঙ্গ, তাপ তরঙ্গ, বেতার তরঙ্গ ইত্যাদি হলো কি? অনুপ্রস্থ বা আর তরঙ্গ এইগুলো হলো। পরের কোশ্চেন, শব্দোত্তর তরঙ্গ হলো কি? শব্দোত্তর তরঙ্গ হলো অনুদৈর্ঘ্য বা লাম্বিক তরঙ্গ। পরের কোশ্চেন, জলে ঢিপ ছুঁড়লে চলমান যে তরঙ্গের সৃষ্টি হয় সেটা কি তরঙ্গ? সঠিক উত্তর অনুপ্রস্থ তরঙ্গ। পরের কোশ্চেন, টানা তারের সূত্র কয়টি? টানা তারের সূত্র হলো 3টি। পরের কোশ্চেন, শব্দ সঞ্চালনের জন্য কি প্রয়োজন? শব্দ সঞ্চালনের জন্য জড় মাধ্যমের প্রয়োজন। পরের কোশ্চেন, শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? শূন্য মাধ্যমে শব্দের বেগ 0 হয়। পরের কোশ্চেন, স্বাভাবিক অবস্থায় বাতাসে শব্দের দ্রুতি কত? সঠিক উত্তর 332 মিটার পার সেকেন্ড। পরের কোশ্চেন, স্বাভাবিক অবস্থায় জলে শব্দের দ্রুতি কত? সঠিক উত্তর 1450 মিটার পার সেকেন্ড। স্বাভাবিক অবস্থায় লোহায় শব্দের দ্রুতি কত? সঠিক উত্তরটি হবে 5221 মিটার পার সেকেন্ড।
পরে কোশ্চেন, শব্দের বেগের উপর প্রভাব আছে কার? সঠিক উত্তরটি তাপ, আর্দ্রতা ও বায়ুর প্রভাব। পরে কোশ্চেন, সাভ্যতার সীমা কত? সঠিক উত্তর 20 থেকে 20,000 হার্জ হচ্ছে সাভ্যতার সীমা। পরে কোশ্চেন, ইনফ্রাসনিক বা শব্দোত্তর বা অশ্রুতি শব্দ কত হার্জ? সঠিক উত্তরটি 20 হার্জে। পরের কোশ্চেন, আল্ট্রাসনিক বা শব্দোত্তর শব্দের 20,000 হার্জের বেশি হয়। পরে কোশ্চেন, প্রতিধ্বনি শোনার জন্যে সময়ের প্রয়োজন কত? সঠিক উত্তরটি 0.1 সেকেন্ড। পরে কোশ্চেন, প্রতিধ্বনি শোনার জন্যে প্রতিফলক ও উৎসের মধ্যে ন্যূনতম দূরত্ব কত? সঠিক উত্তর 16.6 মিটার। পরের কোশ্চেন, কোন শব্দ মানুষের কর্ণকুহরে প্রবেশ করলে বধির হয়? সঠিক উত্তরটি 105 ডেসিবেলের উপরে সৃষ্ট শব্দ। পরের কোশ্চেন, বাদুড় চলাচলের সময় কি প্রয়োগ করে? সঠিক উত্তরটি হবে প্রতিধ্বনি প্রয়োগ করে। পরের কোশ্চেন, তাপ এক প্রকার কি? তাপ হলো এক প্রকারের শক্তি। পরের কোশ্চেন, জলের স্বাভাবিক স্ফুটনাঙ্ক স্বাভাবিক চাপে কত? সঠিক উত্তরটি হবে 100 ডিগ্রি সেলসিয়াস। পরের কোশ্চেন, প্রেসার কুকারের মূল নীতি কী? প্রেসার কুকারের মূল নীতি হলো চাপে জল বেশি তাপমাত্রায় ফোটে। পরের কোশ্চেন, ভূপৃষ্ঠ হতে যত ওপরে ওঠা যায় তত কমে কি? সঠিক উত্তরটি হলো স্ফুটনাঙ্ক কমে। পরের কোশ্চেন, বস্তুর তাপ শোষণ ক্ষমতা নির্ভর করে কার ওপর? উত্তরটি হবে রঙের ওপর। পরের কোশ্চেন, ড্যাশ কালে রঙিন কাপড় আরামদায়ক হয়? সঠিক উত্তরটি হলো শীতকালে রঙিন কাপড় আরামদায়ক। পরের কোশ্চেন, ড্যাশ কালে সাদা কাপড় আরামদায়ক? সঠিক উত্তরটি হবে গরমকালে সাদা কাপড় আরামদায়ক। পরের কোশ্চেন, ফ্রেয়নের রাসায়নিক নাম কি? সঠিক উত্তরটি হবে ডাইফ্লোরোমিথেন। পরের কোশ্চেন, ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে সমান তাপমাত্রা নির্দেশ করে কত ডিগ্রি তাপমাত্রায়? সঠিক উত্তরটি হবে -40 ডিগ্রি তাপমাত্রায়। পরের কোশ্চেন, স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ কত? সঠিক উত্তর 15 পাউন্ড। পরের কোশ্চেন, ক্লিনিক্যাল থার্মোমিটারের দাগ কাটা থাকে কত পর্যন্ত? সঠিক উত্তরটি 900 থেকে 1100 ফারেনহাইট। পরের কোশ্চেন, থার্মোমিটারে পারদ ব্যবহারের কারণ কি? সঠিক উত্তরটি অল্প তাপে আয়তন বৃদ্ধি পায়। পরের কোশ্চেন, আলো এক প্রকারের কি? সঠিক উত্তর আলো হলো এক প্রকারের শক্তি। পরের কোশ্চেন, আলোক মাধ্যম কটি? 3টি। 1 স্বচ্ছ, 2 ঈষৎ স্বচ্ছ ও 3 অস্বচ্ছ। পরেরটা, প্রতিফলনের সূত্র কটি? সঠিক উত্তর 2টি। পরের কোশ্চেন, প্রতিসরণের সূত্র কটি? সঠিক উত্তর হলো 2টি। পরেরটা, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত কী? সঠিক উত্তরটি হবে 2টি। সাদা আলো ড্যাশ বর্ণের সমাহার? সঠিক উত্তরটি 7টি বর্ণের সমাহার। পরের কোশ্চেন, লেন্স 2 প্রকার, সেটা কী কী? সঠিক উত্তরটি অপসারী লেন্স আর 2 অভিসারী লেন্স। পরের কোশ্চেন, দৃষ্টির ত্রুটি মোট 4টি, সেগুলো কী কী? সঠিক উত্তর হর্ষ দৃষ্টি, 2 দীর্ঘ দৃষ্টি, 3 বার্ধক্য দৃষ্টি, 4 বিষম দৃষ্টি বা নাকুলা। পরের কোশ্চেন, তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার? সঠিক উত্তরটি লাল আলোর। পরের কোশ্চেন, তরঙ্গ দৈর্ঘ্য কম কোন আলোর? সঠিক উত্তরটি হবে বেগুনি আলোর। পরের কোশ্চেন, বিক্ষেপণ কম কোন আলোর? সঠিক উত্তরটি লাল আলোর। পরের কোশ্চেন, বস্তুর বর্ণ পদার্থের কোন ধর্ম নয়? এটি ড্যাশ একটি ধর্ম, এটি আলোকের ধর্ম। নীল কাচের মধ্যে দিয়ে হলুদ ফুল কি দেখায়? সঠিক উত্তরটি কালো দেখায়। পরের কোশ্চেন, লাল আলোতে গাছের পাতা কীরকম দেখতে হয়? সঠিক উত্তরটি কালো দেখায়। পরের কোশ্চেন, নীল কাচের মধ্যে দিয়ে সাদা ফুলকে দেখলে কীরকম দেখাবে? সঠিক উত্তর নীল দেখায়। পরের কোশ্চেন, লাল ফুলকে সবুজ আলোয় কেমন দেখাবে? সঠিক উত্তর কালো দেখাবে।
পরে কোশ্চেন, সূর্যরশ্মি শরীরে পড়লে কি হয়? ভিটামিন ডি তৈরি হয়। সঠিক উত্তর। সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ কোনটি? উত্তর হলো গামা রশ্মি। পরেরটা, সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ কোনটি? সঠিক উত্তর বেগুনি রশ্মি। পরেরটা, শরীরের ত্বকে ভিটামিন তৈরিতে সাহায্য করে কে? সঠিক উত্তরটি হবে পরিমিত অতিবেগুনি রশ্মি। পরে কোশ্চেন, আমাদের দর্শনাভূতির স্থায়িত্বকাল কত? সঠিক উত্তরটি 0.1 সেকেন্ড। পরে কোশ্চেন, যে সকল বস্তুর আকর্ষণ ও দিক নির্দেশক ধর্ম আছে তাদের কি বলে? সঠিক উত্তরটি চৌম্বক পদার্থ বলে। পরেরটা, চৌম্বকের চুম্বকত্ব একটি কি? উত্তর হবে ভৌত ধর্ম। পরে কোশ্চেন, চৌম্বকের প্রকারভেদ, ক রকমের চৌম্বক আছে? সঠিক উত্তরটি হচ্ছে 3 রকমের, প্রাকৃতিক চুম্বক, কৃত্রিম চুম্বক ও তড়িৎ চুম্বক। পরেরটা, চৌম্বক পদার্থ কি? সঠিক উত্তর টিন, আয়রন, কপার, কোবাল্ট ও নিকেল ইত্যাদি। পরে কোশ্চেন, চৌম্বক পদার্থের প্রকারভেদ, সঠিক উত্তরটি হবে ডায়া চৌম্বক, 2 প্যারাচৌম্বক ও 3 ফেরোচুম্বক। পরেরটা, মেরু অঞ্চলে চৌম্বকের আকর্ষণ কীরকম হয়? সঠিক উত্তরটি হবে সবচেয়ে বেশি। পৃথিবীর চৌম্বক উত্তর মেরু আসলে কি? সঠিক উত্তরটি হবে পৃথিবীর ভৌগোলিক দক্ষিণ। পরে কোশ্চেন, তড়িৎ 2 প্রকার, সেইগুলো কি কি? সঠিক উত্তর স্থির তড়িৎ আর 2 চলতড়িৎ। পরে কোশ্চেন, চলতড়িৎ 2 প্রকার, সেইগুলো কি কি? সঠিক উত্তর এসি তড়িৎ আর ডিসি তড়িৎ। পরে কোশ্চেন, ডিসি প্রবাহ পাওয়া যায় কোথায়? সঠিক উত্তর ব্যাটারি থেকে। পরে কোশ্চেন, রোধ পরিবাহী 4টি বিষয়ের উপর নির্ভর করে, সেই 4টি বিষয় কি কি? সঠিক উত্তরটি উপাদান, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ ও তাপমাত্রা। পরে কোশ্চেন, মাধ্যম 3 প্রকার, সেগুলো কি কি? সঠিক উত্তর পরিবাহী, অর্ধপরিবাহী, 3 অন্তরক বা অপরিবাহী। পরেরটা, রাডার হলো রাডারের ফুল ফর্ম কি? সঠিক উত্তরটি হবে রেডিও ডিটেকশন অ্যান্ড র্যাঙ্গিং। পরের কোশ্চেন, অপটিক্যাল ফাইবারে ডাটা পাসের কাজে কি ব্যবহার করা হয়? সঠিক উত্তরটি হবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পরের কোশ্চেন, ইলেকট্রনিক্সের যাত্রা শুরু কবে থেকে হয়েছিল? সঠিক উত্তরটি হবে ট্রানজিস্টরের আবিষ্কারের সময় থেকে। পরের কোশ্চেন, ক্যামেরায় লেন্সের পেছনের পর্দার আস্তরণ দেওয়া হয় কী দিয়ে? সঠিক উত্তরটি হবে সিজিয়াম দিয়ে। তাহলে এই ছিল 150টি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুব পরীক্ষায় পড়ার মতো আর 2 নম্বরের কোশ্চেন। তোমরা খুব ভালো করে এই কোশ্চেনগুলো করে পড়লে স্ক্রিনশটে নিয়ে পড়াশোনা করো। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান বাটনে ক্লিক করে রাখো, যাতে এরকম ভিডিও তোমরা সর্বপ্রথম দেখতে পাও। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো আর ভালো করে প্রিপারেশান নাও। বেস্ট অফ লাক তোমাদের পরীক্ষার জন্যে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।